মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব 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 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদ দিয়ে 12% সুদ দিয়ে 12% সুদ দিয়ে আদায় করব। খাট পুড়েছে খাট কিনে দেব, টিভি ভেঙেছে টিভি কিনে দেব, যটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব, যত টিন খুলেছে লাগিয়ে দেব, যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব, সব করে দেব। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদ দিয়ে 12% সুদ দিয়ে 12% সুদ দিয়ে আদায় করব। ওয়াকফের বিলের কি সম্পর্ক? গরু ছাগল বাছুর তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে, তার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক তুষ্টিকরণ। আবার 26-এ ফিরতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। আগে তুলেছে আমার ভাইপো কালীঘাটের কাকু, কয়েকশো কোটি হাজার কোটির বেশি। পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে। এবারে ওএমআর কিছু করা যাবে না, প্রশ্ন বেচবো, 500-700 কোটি তুলবো আর 500-700 হাজার লক্ষীর ভান্ডার দেব, অভাবী হিন্দুদের ভোট নেব। তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা রাজীব কুমার, অন্যদিকে শকত মোল্লা সিদ্দিকুল্লাহ। ভোট লুট করব, ক্ষমতায় আসব। তাই জাগো হিন্দু জাগো, ঐক্যবদ্ধ হও। আমি শুভেন্দু অধিকারী, আমি নন্দীগ্রামে লড়েছি, আমাকে 65% হিন্দু ভোট দিয়েছে, 64,000 মুসলিম ভোট, সব মমতা পেয়েছে। আমি 64% হিন্দু এক করে 2000 ভোটে উনাকে হারিয়েছি। এখন 72% হিন্দু এক হয়েছে, তাই অভিজিৎ গাঙ্গুলি 8000 ভোট লিড পেয়েছে। আমি আপনাদের কাছেও বলে যেতে চাই, ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। আবার ভোট এলে কুর্মীর সঙ্গে আদিবাসীকে লাগাবে, রাজবংশের সঙ্গে নমশূদ্রকে লাগাবে। আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে, হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে, হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে, এই করবে। এটা হলো উনার ব্যবসা। এই ব্যবসা যদি বন্ধ করতে হয়, হিন্দু জাত পাত মত পথের ঊর্ধ্বে উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন, আমরা বাংলা বাঁচাবো। আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন। আমি 4 বছরে মোমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি, লক্ষ্মী পুজো হয়। আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি। वहां मिनी पाकिस्तान नहीं है चाचा हाकिम, वो भारत के अंदर है। खिदिरपुर मोमिनपुर इकबालपुर में भी हिंदुस्तान ही रहता है। रिसड़ा डालखोला शिवपुर ঠান্ডা করেছি, মোথাবাড়ি ঠান্ডা হয়েছে, মুর্শিদাবাদ ঠান্ডা করব, সবাইকে বাড়িতে পৌঁছে দেব এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ারও অনুমতি দেবেন। যার যা গেছে 5 লাখ টাকার নোট পুড়িয়েছে, 1.5 লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল, নিয়ে চলে গেছে। আমি একটু পরেই ওদের হাতে তুলে দেব, ওরা আমার ওয়েট করছে আমার এনজিও অফিসে, একটু পরেই তুলে দেব।
প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে, পাকা ঘর বানিয়ে দেব। খাট পুড়েছে, খাট কিনে দেব। টিভি ভেঙেছে, টিভি কিনে দেব। যটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব। যত টিন খুলেছে লাগিয়ে দেব। যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব। সব করে দেব। এখন করে দেব। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদ দিয়ে 12% সুদ দিয়ে 12% সুদ দিয়ে আদায় করব। মোদি है तो मुमकिन है। 84 শিখ দাঙ্গা সজ্জন কুমার বেল পার পরেও, ক্লিনচিট পার পরেও আবার জেলে গেছে। 96 ভাগলপুর দাঙ্গা নীতিশ কুমার জি হিসাব নিয়েছেন। নিশ্চিত থাকুন মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব 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 নেব। দুনিয়ার হিন্দু এক হও। যুব মোর্চাকে ধন্যবাদ। যুব মোর্চা লড়তে রहो। हम